দিন দিন বলছি উঠুন, আপনি উঠুন, আসুন, ওঠেন। ছি, যে মা নিজের ছেলের ঘরে চুরি করতে পারে সে আবার মা হয় কি করে? আপনি তো মা হওয়ার অযোগ্য। আপনাকে এভাবে বেঁধে রেখেছি কেন জানেন? কারণ আপনার এই কুকীর্তিগুলো আপনার ছেলেকে দেখানোর জন্য। আমি চাই আপনার ছেলেকে দিয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। শুধু সময়ের অপেক্ষা, আপনার ছেলে কখন আসবে আর কখন আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি তোমার পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে আসছিলাম। তুমি আমার পছন্দের বউ হইয়া আমার সাথে ষড়যন্ত্র করতেছ। তোমার বিবেকে কি একটু বাধা দিতেছে না? হ্যাঁ, মানছি মানছি আপনি আমাকে ভালোবেসে এই বাড়ির বউ করেছিলেন, কিন্তু আপনি তো একজন চোর, আর একজন চোরের প্রতি না আমার কোনো মায়া দরদ এসব কিছু নেই। যে মা নিজের ছেলের ঘরে চুরি করে নিজের ছেলেকে সর্বশান্ত করতে পারে, অন্তত সে মায়ের প্রতি আমার কোনো মায়া দরদ থাকতে পারে না। আমি তোমার বাড়িতে কি চুরি করছি? আর এটা আমার বাড়ি, আমার ঘর। আমার ঘরে এমন কি আছে যেটা আমি চুরি করতে পারি? দুই বেলা পেটের ভাতের লেগে তুমি আমার সাথে এমন আচরণ করতেছো। আমার বয়স হয়ে গেছে, অসুস্থ। এই বয়সে একটা মানুষের সাথে তুমি এমন ব্যবহার করতে পারতেছো? তোমার বাপ মা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? এই মহিলা, খবরদার! আমার বাবা মা নিয়ে একদম কোনো কথা বলবেন না। আমার বাবা মা নিয়ে কথা বলার আপনার কোনো যোগ্যতা নেই। আর চুরির কথা যদি বলি, এই বাড়িতে চুরি করার মতো না অনেক কিছু আছে। আর যারা চোর তার সবকিছু চুরি করতে পারে। মা, উপরালারে ভয় করো। উনি সব দেখতেছে। ওনার বিচারে তুমি যখন আটকায় যাইবা, তখন কিন্তু কোনোদিন আর তুমি পার পাইবা না। আর শুনুন, আপনার মতো চোরের মুখে না নীতি কথা বলে। আপনাকে তো আমি এই বাড়িতে রাখবো না। যে করেই হোক এই বাড়ি থেকে আপনাকে আমি বের করার চেষ্টা করবই করবো।